অ্যামাজন রেনফরেস্টে স্বাগত জানাই বন্ধুরা। এখন যে শব্দটি শুনতে পাচ্ছেন তা কিসের বলুন তো? কারুর কারুর কাছে খুব চেনাও লাগতে পারে। এটি হলো সিকাডা পতঙ্গের শব্দ, বা বলতে পারেন এক ধরনের পোকা যা হেমিপ্টেরা বর্গের অন্তর্গত, এবং এরা বাঘ বা ছারপোকা উপশ্রেণীর একটি অংশ। সিকাডারা তাদের জোরালো ডাকের জন্য পরিচিত, যা সাধারণত গ্রীষ্মকালে শোনা যায়, এবং এটি পুরুষ সিকাডারা সঙ্গীকে আকৃষ্ট করার জন্য তৈরি করে। এটা কিসের শব্দ বলুন তো? কোনো অ্যানাকোন্ডা আসছে না তো? সাবধান কিন্তু। চলুন পরবর্তী পর্যায়ে যাই। এই বনভূমি দক্ষিণ আমেরিকার পুরো অ্যামাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে। এই বনভূমির মোট এলাকা 21 লক্ষ থেকে 23 লক্ষ বর্গ মাইল। এই অঞ্চলটি 7টি দেশ ও 3344টি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত। অ্যামাজন বনাঞ্চলের শতকরা 60% ব্রাজিলে, পেরু শতকরা 13%, কলম্বিয়া শতকরা 10%, বলিভিয়া, ইকুয়াদর, ভেনেজুয়েলা ইত্যাদি দেশে সামান্য পরিমাণে আছে। অ্যামাজন রেনফরেস্ট পৃথিবীর মোট রেনফরেস্টের অর্ধেকের বেশি অংশ প্রতিনিধিত্ব করে। অ্যামাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 378 প্রজাতির সরীসৃপ রয়েছে। অনেক বিপজ্জনক প্রাণী এই অ্যামাজনে বাস করে। অ্যামাজনেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর অ্যানাকোন্ডা। চলে এসো বন্ধুরা, এবার আমরা লেখক শ্রী কৌশিক দাসের সঙ্গে জেনে নেব ইয়াকুমামার কাহিনী। কেচুয়া ভাষায় ইয়াকু শব্দের অর্থ হলো জল, আর মামা শব্দের অর্থ মা। তাই ইয়াকুমামা শব্দের আক্ষরিক অর্থ হলো মাদার অফ ওয়াটার। ইয়াকুমামা হলো মাইথোলজিক্যাল প্রকাণ্ড ভয়ঙ্কর অ্যানাকোন্ডা জাতীয় একটি সাপ। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী অ্যামাজন রেনফরেস্টে এদের দেখা যায়। এইসব অঞ্চলের নদী বা লেকে এদের পাওয়া যায়। মাইথোলজি অনুযায়ী এই ইয়াকুমামা হলো জলজ যত প্রাণী আছে তাদের মা। মোটামুটি 100 পায়ের মধ্যে যে কোনো জিনিস বা প্রাণী এরা গিলে খেয়ে নিতে পারে। মাইথোলজিক্যাল বর্ণনা অনুযায়ী ইয়াকুমামা হলো এক দৈত্যাকার প্রকাণ্ড একটি অ্যানাকোন্ডা, মোটামুটি 30 মিটার লম্বা। এই ভয়ঙ্কর সাপের মাথাটি বিশাল আকার, প্রায় 2 মিটার চওড়া। কখনো তাকে অ্যামাজন রেনফরেস্টের রক্ষক হিসাবেও বর্ণনা করা হয়। জলের মধ্যে ঘূর্ণি তৈরি করতে সক্ষম। এর চোখটি উজ্জ্বল লাল বর্ণের, জ্বলজ্বল করে। মাথায় শিংও আছে। যে কোনো প্রাণী, মানুষ, এমনকি একটা আস্ত নৌকাও গিলে ফেলতে পারে। মুখের মধ্যে জল নিয়ে সেটা নিক্ষেপ করে বড় বড় গাছপালা ভেঙে দিয়ে সে তার চলাচলের পথ করে নিতে পারে। ইয়াকুমামা একটি মাইথোলজিক্যাল প্রাণী এবং অ্যামাজনিয়ান লোকগাথায় একটি উল্লেখযোগ্য এবং ভীষণ জনপ্রিয়
একটি চরিত্র, যা অ্যামাজন জঙ্গলের রহস্য ও বিপদসংকুলতার প্রতীকও বটে। এবার বন্ধুরা আমরা জেনে নেব অ্যামাজনের কিছু বিশেষ প্রাণী ও পোকামাকড়ের নাম। পিপা পিপা ব্যাং, বুলেট পিঁপড়ে, সবুজ অ্যানাকোন্ডা, বিষধর নীল ব্যাং, হাউলার বাঁদর, মাইগ্যালোমরফি মাকড়সা ইত্যাদি। ধন্যবাদ বন্ধুরা। কেমন লাগলো রহস্যময় অ্যামাজন ও ইয়াকুমামার কাহিনী? আবার যদি কখনো সম্ভব হয় এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ আসি তাহলে, ভালো থাকবেন সবাই, টাটা।